এই সুন্দর সুন্দর কেকড়াগুলোর জীবন আজকে আমার হাতে শেষ হয়ে যাব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আর আজকে রান্না হবে কাঁকড়া। এই কাঁকড়াগুলো দেখো, একদম জীবিত কাঁকড়াগুলো ধরে এনেছে। আর আনার সঙ্গে সঙ্গেই আমি যে এনেছি পাশের বাড়ির থেকে, সেদিন কিনে এনেছিলাম কিন্তু খেতে পারিনি। মা রেখে দিয়েছিল, অনেকগুলো মরে পচে শেষ হয়ে গিয়েছে। আর এগুলো একদম জল ছাড়া বাল্টিংয়ে রেখে দিয়েছিলাম, তাই একদম জিন্দা আছে, একটাও মারা যায় নাই। কিন্তু আজকে আমার হাতে শেষ হয়ে যাবে। আর এদিকে যদি জিন্দা জিন্দা কাঁকড়াগুলো আমি টুকটাক করে ধরে এক এক করে ভাঙছি, তারা কিন্তু একদম শক্তিশালী। আমার ভাঙতে খুবই কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো কি যে লাফালাফি করছে এই কাঁকড়াগুলো, জাস্ট একটু দেখো। আর অনেকটা টায়ার্ড, অনেক শক্তি লাগিয়ে ভাঙছি দেখো। কাঁকড়া কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আর পিছন দিকে বসে বসে মা কুমড়ি শাক কাটছে। রান্না মা করবে আর আমি রেডি করে দেব। এই কাঁকড়াটা সব থেকেই বড়। অনেক ভয়ে ভয়ে কাঁকড়াটা ধরেছি, অনেক দিন পর কাঁকড়া ধরছি। যদি হাতে ধরতে পারে ছাড়বে না কিন্তু। আর এই জিন্দা কাঁকড়াগুলো কাটার পরও যখন তুমি ধুতে যাবে সাবধানে ধুতে হবে কিন্তু। এই হাতগুলো যে চিমটি মেরে ধরে কাটার পরেও এইগুলার মাঝখানে যদি আঙুল বা হাত একটুখানি লেগে যায়, চিমটি মেরে ধরে দিই। আমি কেটে ধুতে গিয়েছিলাম, একটুখানি ফাঁক ছিল, আমার হাতটা পড়েছে, চিমটি মারি ধরে দিয়েছে। সবগুলো কাঁকড়া কিন্তু জীবিত ছিল। আমি এক এক করে ভাঙছি। কাঁকড়াগুলো আমার খুবই ভালো লাগে। আর এই কাঁকড়াগুলো আজকে রান্না হবে কুমড়ির শাক দিয়ে। আর এদিকে কাঁকড়ার ভিতরে তেলগুলো ছিল, এগুলোও আমি বের করে নিয়েছি। এগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে। তো সবাই কিন্তু খেতে পারে না কাঁকড়ার তেলটা। কারোর কারোর কাছে এই কাঁকড়ার তেলটার অনেক বাজে স্মেল মনে হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই কাঁকড়াগুলো বানানো হবে কুমড়ির শাক দিয়ে। কুমড়ির শাকের সঙ্গে কাঁকড়া, জাস্ট বাও! খেয়ে দেখবে একবার বানিয়ে। কাঁকড়াগুলো জিন্দা ছিল তাই আমার কাটতে অনেকটা টাইম লাগছে। এক এক করে ধরছি, ভাঙছি, কাটছি, তাই টাইম লেগে যাচ্ছে। তো তোমরা ধৈর্য সহকারে দেখো, লাস্টে আরও দেখাবো কী কী আজকে রান্না হবে। আর পিছন দিকে তো মা বসেছে, এক এক করে কেটেই যাচ্ছে কখন থেকে। আর এই কাঁকড়ার প্রাণটা কিন্তু আমি একদম নিয়ে ভুল কাম করেছি। দেখো, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এখনও লাপালাপি করছে। আমি আর লুকালুকি করি নেই, আমি কেটেই ফেলেছি সবগুলো। দেখো এখনও মনে হয় হেলাহেলি করছে, না মনে হচ্ছে না, কেটে রাখার পরও মনে হচ্ছে এগুলো একটুখানি একটুখানি নাড়াচাড়া করছে। আর এদিকে মার কুমড়ি শাক কাটা এখনও হয়নি। আমার এদিকে কাঁকড়া কাটা হয়ে গেছে, মার কুমড়ি কাটা হয়নি। বসে বসে সুন্দর গল্প করছে আর লাহে লাহে কাটছে। এত তাড়াহুড়োও নেই, কারণ আমরাই তো খাবো, কারোকে তো আর ইনভাইট করা হয়নি। আর এদিকে কাঁঠালের বিচি আর পাট শাক কেটে রেখেছে। আজকে পাট শাক হবে কাঁঠালের বিচি দিয়ে, আর কুমড়ি শাক হবে ক্যাকড়া দিয়ে। এদিকে আমি তেল আর কাঁকড়াটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে কুমড়ো টুকরোটা কেন দেখাচ্ছি জানো? এই কুমড়ো টুকরোটা মামি এনে দিয়ে গিয়েছে, এটা দিয়েই শুটকি তরকারি খাবে বলে। আর এই যে এই লেবু পাতাগুলো, এইগুলো কিন্তু আমার পাট শাকের মধ্যে না দিলে একদমই পাট শাক ভালো লাগে না। এই লেবু পাতাটাই পাট শাকটা টেস্ট বানায়। আর এদিকে দেখো কুমড়ি শাকগুলো আনা হয়েছিল প্রায় 2 থেকে 3 দিন আগে, এখনও একদম তরতাজা। কেন তরতাজা রয়েছে জানো? এই কুমড়ি শাকগুলো আনার পরে কিন্তু বালতিতে জল দিয়ে চুবিয়ে সুন্দর করে রেখে দিয়েছিল, তাই এত সুন্দর হয়েছে। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। তো আমার চটিগুলো লাস্টে দেখিয়ে দিলাম। টাটা বাই বাই। আমার অবস্থাটা জাস্ট একটু দেখো।